যে একে একে সবাই আসছে এখন, এই যে আসছে একে একে সবাই, দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, সবাই হ্যালো গাইস করো। হ্যালো গাইস, হ্যালো গাইস করো আমার মেয়ে। হ্যালো গাইস। কিন্তু একটা ছিল না বড় একটা। পারপাসটা কি বুঝতে পারলে? দাঁড়াও বলছি। আমার মনে হয় কেউ কেউ বুঝতেও পেরেছো। আমাদের প্রত্যেকের শাড়ি আর কুর্তির রং হলুদ দেখে, তাই না? আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমরা দুপুরে খেতে এসেছি। মানে আমার ব্লগের যারা শ্রবণ আর আইবুড়ো ভাতটা দেখেছো গতকালে, তার আজকে বিয়ে। আর বিয়ের দিন দুপুর বেলায় আমাদের ফ্ল্যাটের সকলের ছিল বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন। তো আমরা ফ্ল্যাটের সকলে মিলে দুপুর বেলায় তাড়াতাড়ি করে একসঙ্গে মিলে বিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এখন দেখো নতুন কনে বৃদ্ধির জন্য বসে পড়েছে। আর এখন বৃদ্ধির দিন এই লাল সাদা শাড়ি পরা আর মাথায় মুকুট পরা এটা যেন ট্রেন্ড হয়েছে। তাই সকলের বিয়েতে এই বৃদ্ধির সাজটা দেখা যাচ্ছে। আর এখানে ক্যামেরাম্যান ছবি তুলছিল আর ভিডিও করছিল। বিয়ের প্রত্যেকটা মুহূর্ত যে কতটা খুব ইম্পর্টেন্ট হয় সেটা যারা বিয়ে করছো বা যারা বিয়ে করবে তারা প্রত্যেকেই জানো। এই প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি ছবি বন্দি করে আমরা সকলেই রাখতে চাই। এই দেখো খুব দামি একটা জিনিস তার বাবা তার মেয়ের হাতে তুলে দিল। এর থেকে বোধহয় কোনো মেয়ের কাছে আর কোনো গিফটই দামি নয়, তাই না? কিন্তু এই বিয়ের দিন না মেয়েদের কাছে একটা মনে আনন্দও হয় যে একটা নতুন জীবন শুরু হবে তার আগামীকাল থেকে। আবার ঠিক তেমনি কষ্টও হয় যে এত কাল যে জীবনটা সে কাটিয়েছে সেই জীবনটা আর থাকবে না, কাল থেকে তার অন্য পরিচয় হবে। যাই হোক, শ্রবণার জীবনে অনেক অনেক আনন্দ আসুক, তার নতুন জীবন হোক খুব 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 খুশি আর আলো ঝলমলে। আর এবার আমরা চলে এসেছি খাবার টেবিলে। তো খাবার টেবিলে দেখতেই পাচ্ছ বাবা মা আমি আর বোন বসে পড়েছি। প্লেটে পড়ে গেছে গরম গরম ভাত, তার সঙ্গে কি শীতকালে যে স্পেশাল সবজি ডাল, মুগ ডাল দিয়ে সবজি ডাল। আর এখানে আমি মা বাবার ছবি তুলে দিচ্ছিলাম। বাবাকে বলছি এদিকে তাকাও, যেহেতু আমি আর বোন দুজনেই ছবি তুলছিলাম তাই বাবাকে বলছিলাম একবার বোনের ক্যামেরায় তাকাও, তারপরে বলছিলাম আমার ক্যামেরায় তাকাও। তো তাদের ছবি তুলে দিলাম বাবা মার। আর এরপরে খেতে খেতে ঝুরঝুরে আলু ভাজা মুগ ডাল আর ভাত দিয়ে খেতে খেতে আমাদের দিদি ছিল ছ্যাঁচড়া, যেটা মাছের মাথা দিয়ে করেছিল। আর এদিকে বোনকে বলছি হ্যালো বল, আমিও তোমাদের সঙ্গে একটু হ্যালো হ্যালো করে নিলাম। আর এই দেখো পাতে পড়ে গেছে মাছ হ্যালো হ্যালো করতে করতে। তো আমি কিন্তু খুব পরিষ্কার করে খাই, আমার খাওয়ার নিয়মই হচ্ছে আমি খুব পরিষ্কার করে খাবো, যা খাবো নষ্ট করব না। তো একটা মাছ খেয়ে খাওয়ার পর আমার প্লেট একদম পরিষ্কার গেছিল। তারপরে দিদি ছিল চাটনি পাঁপড়। তো চাটনিটা একদম খেজুর আমসত্ত্ব দিয়ে আর কাজু বাদাম দিয়ে করেছিল, যেটা খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আমার প্লেট তো একদম পরিষ্কার, সবার প্লেটই দেখতে তাদের প্লেটের তুলনায় আমার আর আমার বাবার প্লেট হচ্ছে পরিষ্কার। তো খাওয়া দাওয়ার পর বোন বলল চল একটু ছাদে যাবো। ছাদে এসে দেখলাম যে সন্ধ্যেবেলায় যা যা রান্না হবে তার প্রিপারেশন চলছে। এদিকে দেখো গোলাপ জামুন, ওদিকে শিক কাবাব, আরো কি কি কাবাব তৈরি করা হবে তার জন্য দেখো উনুন তৈরি করা হয়েছে। কয়লার আছে তো কাবাব তৈরি করা হয় আমরা সকলেই জানি। তো একদম ছাদটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আর রয়েছে নানা খাবারে, সব এখন রান্না করতে ব্যস্ত। তারপর আমরা নিচে এসে কয়েকটা ছবি তুলে নিলাম, আমি আর বোন দুটো রিলসও বানিয়ে নিলাম। তো এখানেই সন্ধ্যাবেলায় কোণে বসবে, তো আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি বিয়ে আর বউ ভাতের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দিও।